আমাদের দেশ আসলে মানে সম্প্রীতির যে দৃষ্টান্ত দাদা, দুনিয়ার কোথাও কিন্তু এটা না। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন কি হয়, কি চলতেছে সেখানে, কিন্তু আমাদের এখানে যে একে অন্যের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এবং আমরা আমরা যেটা মনে করি এখানে সংখ্যা লঘু বলতে কেউ নেই, সবাই নাগরিক, এটা তার নাগরিক অধিকার, মর্যাদা সে পাবে। আর আমরা মনে করি মসজিদ যদি পাহারা দেয়া না লাগে, আমাদের আমির জামাত বলে তাহলে মন্দির পাহারা দিতে হবে। সবার সমান অধিকারের ভিত্তিতে এখানে থাকে, আমরা ভূমিকা রাখতে চাই এবং আমাদের উন্নয়নে আমরা সবাই অংশীদার। রাস্তাঘাট অন্যান্য যত আছে সবাই একে অন্যের সহযোগী, আমরা সেভাবেই কাজটাকে এগিয়ে নিতে চাই। আপনারা এই কষ্টের সময় আল্লাহ আপনাদেরকে ধৈর্য দেখ, আমরা দোয়া করি। আর এটা থেকে যেন যত দ্রুত উত্তরণের জন্য সবাই এগিয়ে আসবে, আমরা সেটা প্রত্যাশা করি। আপনাদের আমাদের লোকাল সংগঠন একটু ভালো করে খোঁজ খবর রাখেন। আর এমনি এই জাতীয় ঘরটর করার ক্ষেত্রে যে সবাই এসে পানি দিয়ে যেরকম নিভাইছে, এই সামর্থ্যবান ইউনিয়নের আলারা বিভিন্ন ভাবে সহযোগিতা করলে এরকম ঘর কয়েকটা দাঁড়ায় যায় নাকি বলে। এটা কিন্তু আবার ওনারা তো যায় একজনকে বলা কঠিন যে আমরা একটা ঘর করব, কিছু কাঠ দেন বা টিন দেন, এটা আপনারা পারবেন। এই জন্য এই ভূমিকাটা আপনারা নেন। হ্যাঁ, তখন ওনাদের এই বংশের একটা লোক আছে রাস্তার পাশে থাকে। আচ্ছা, ওনাকে আমরা একবার না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটু আমাদের এখানে যারা স্যার যারা আসছেন আর কি, আমাদের নেতৃবৃন্দ, ওনাদের সাথে একটু আপনাদের পরিচয়। উনি হচ্ছেন আমাদের রেজাউল ইসলাম, রেজাউল করিম সাহেব, উনি আমাদের নমিনি, অর্থাৎ আমাদের এই সদর আসনে উনি এমপি প্রার্থী। আমাদের স্যার হচ্ছে সদস্য, ঢাকা মহানগর সেক্রেটারি। আর ভাই হচ্ছেন আমাদের এই সন্নদ থানা শাখার আমির, আমাদের মাওলানা নূর মোহাম্মদ রাসেল, উনি হলো ভাঙ্গাখাই ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন করবে ইনশাআল্লাহ। ডাক্তার মাস্টার সাইবুদ্দিন সাহেব, ওনারা তো চিনেন, আপনাকে পাশের মানুষ। আর ভাই আমাদের ইউনিয়নের সাবেক আমির, আমাদের সম্মানিত শিক্ষা বিভাগের সেক্রেটারি। আর আমির সাহেবের পরিচয় করাই দেন। আমাদের ইউনিয়নের আমির সাহেব উনি হলো আমাদের নাসিম ভাই আসছে তো। আরো আপনাদের নাম্বারটা দেন, আমি ঢাকায় কার সাথে যোগাযোগ আমি যাবো। নাম্বারটা দেন। ইয়া কই তুমি আসছো, তুমি নাম্বারটা নিয়ে। আমরা ঢাকা গেলে তার চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। এটা রাসেল ভাই কিভাবে কিভাবে মূল ঘরে ওই যে দুইটা ঘর মনে করে, উনি একজন আর ঘরকে আরেকজন মহিলা, এটা সামান্য একটু আমরা মাত্র ইনস্ট্যান্ট আসলাম তো, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এবং আমরা আরো নিজেরা যা পারি, আর বিশেষ করে প্রশাসনিক ভাবে ওকে ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, না ঠিক আছে, আমরা আছি ইনশাল্লাহ। আপনারা শুনেন, আপনি তো ইউনিয়ন আমির আমার, আপনারা কিন্তু ইউনিয়নের লোকদেরকে, সামর্থ্যবানদেরকে একটু এঙ্গেজ করেন, তাহলে দেখবেন কেউ টিন দিল, কেউ কাঠ কিছু দিল, তাহলে ঘরটা হয়ে যাবে। আর ওই যে বড় বাড়ির নাস্তা আমাদের গ্রামে বলে, ওটা বড় ভয়ঙ্কর, বরং আমাদের কাছের আলাদের ভালো। কি দাদা ঠিক কিনা? ও এটা সেটা ওটা আমরা তো সামান্য কিছু ওই বলে না কিছু শুনেন, আমরা এই ক্ষেত্রে হতবাক হই, বুঝছেন? এই শুনেন, আমরা এই ক্ষেত্রে হতবাক হই, রাষ্ট্র যখন কয়েক হাজার টাকা দেয়, আমার কথা বুঝছেন, রাষ্ট্রের কোনো এগুলো টাকার অভাব নেই, রাষ্ট্রীয় গুলো বিরাট খাত আছে, কিন্তু দুর্ভাগ্য এখানে হলো ব্রিটিশ সিস্টেম, মানে এটা বের করা আনা সামান্য মানে অন্যরকম। আর লুটপাট আপনি দেখবেন মানে ওটা লাখ কোটির নিচে নাই, এটা হলো দুঃখজনক। এতগুলো ঘর, এটা তো মানে কোনো দেন দেয়ার করে দিতে পারে। ওয়ালাইকুম জি, কেমন আছেন আপনি? আপনি মিটিং এ মনে হয়। ও আমি ওই যে আসছিলাম এই যে ইয়েতে, ওই কুশাখালী যে ওই আমাদের হিন্দু ভাইদের যে 3-4টা ঘর পড়া গেছে, আপনার নলেজে আসছে মনে?
মতিবাবুর। তো মতিবাবুর বাড়িতে ঘরগুলো তো একবার ইয়ে হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর একটা ছেলে তো আইসিইউতে পড়া যায়। তা আমি এখানে আসছি, আমাদের দলের আমরা সবাই আসছি, আমরা সহযোগিতার হাত ইনশাল্লাহ আমরা বাড়াচ্ছি, আমরা কিছু দিয়ে গেলাম। আর আপনি একটু বিষয়টাকে একটু দেখেন আর কি, ওনারা তো মনে হয় আপনার কাছে। হ্যাঁ, এখন ওই ঘরগুলো কিভাবে একটু ওনাদের করে দেয়া যায়, কাকে কিভাবে দিয়া, যদি কাউকে বলার ক্ষেত্রে আমাদের ইয়ে লাগে, আমরা হেল্প করলাম আর কি। ঘর তো অল্প টাকায় হবে না। হ্যাঁ, হ্যাঁ, টিনটা দিলে ওনারা, আর কাঠটা আমরা এলাকায় আমরা বলছি সামর্থ্যবানরা যেন কাঠ দিয়ে দেয়, আমরা আমাদের ওই দলীয় ভাবে দায়িত্ব দিয়ে গেলাম এদেরকে। আপনি তাইলে অন্তত টিনের ইস্যুটা দেখেন একটু, এই 4টা ঘরের টিনের ইস্যুটা আপনি একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, না না, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলাম, আপনার কাজ করে গেলাম। আমি দেখি আসলে না, ইনশাআল্লাহ সবার আমাদের আলহামদুলিল্লাহ, তো কথা হবে ইনশাআল্লাহ। আর আপনার ওই ওই নাম্বারটা দিতে চাইছিলেন আরেকটা? না না না, মনে হয় না, ওইটা একটু টেক্সট করে দিন তাহলে, ওইটাতে না, আই উইল কল ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এখন ওরা ইউনিক বললাম ওই আপনারা দেখা করেন, ওরা টিনের জন্য অ্যাপ্লাই করে রাখছে। আমি বলছি যে টিনটা যেন দেয় অন্তত, তাহলে গাছ টাছ দিয়ে হয়ে যাবে আপনাদের এরপরে বাকি।